নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি খাস্তা মুচমুচে রসালো শুকনো পান্তুয়া পিঠে রেসিপি করে দেখাবো। আর এই পিঠেটা বানানো এতই সহজে, সবাই বানাতে পারবে, খেতে দারুণ লাগে আর বেশি করে তৈরি করে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। উনান জ্বালানো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো এই বাটির 1 বাটি চিনি আর দেবো 2 বাটি জল আর 2টো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো। আর দেবো 1-3টে খাবার সোডা। চিনি গলে গেছে, রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দেবো এই বাটির 1 বাটি সুজি আর দেবো 1/2 বাটি ময়দা, 1 চামচ সাদা তেল, শক্ত করে রান্না করে নেব। আর এই সময় উনানে জালটা আস্তে দিতে হবে, আস্তে আস্তে জাল দেবো, রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে গেছে। এই ডোটা যে পাত্রে ঢেলে নেবো, সেই পাত্রে একটু তেল মাখিয়ে নেব, তাহলে লেগে যাবে না। এবার নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, অল্প একটু তেল দেব, ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে পিঠেগুলো একদম খাস্তা মুচমুচে হবে। এবার এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নেব। এবার রুটির মতো বেলে নেব, তার জন্য চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর একদম পাতলা করে বেললে হবে না, একটু মোটা রাখতে হবে। আর ঠিক এইরকম মোটা রাখতে হবে। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার পিঠেগুলো কেটে নেব। প্রথমে একটু বাদ দেব, এবার এইভাবে কেটে নেব। এই যে ঠিক এইরকম হবে। এই পিঠেটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে আর খেতে বন্ধুরা দারুণ লাগে। আর যেসব বন্ধুরা কোনোদিনই পিঠে বানাওনি, তারাও এই পিঠেটা বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছে আর বানাতে একদমই সময় লাগলো না। এবার ভেজে নেব। কড়াই দেব সাদা তেল, তেল হালকা কুসুম গরম করে নেব। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই মজার পিঠেটা তৈরি করে নিতে পারো। আর দেখতে পুরো চাঁদের মতো লাগছে। আর ভাজার সময় জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব।
আর ওই যে অরিত্র এসছে, পিঠে হয়েছে নাকি দেখতে এসছে। কোথায় গেছিলি? হ্যাঁ, কোথায় গেছিলি? ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে হবে না, একটি ভাজা হয়ে যাবে, তারপরে উল্টাতে হবে, নাহলে সব ভেঙে যাবে। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর অরিত্র তো তখন থেকে বলছে ভাজা হয়েছে, যেটি ভাজা হয়েছে। নাও খাও, কটা খাবে? নাও। আর এই পিঠেগুলো ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে, আর গরম অবস্থা একদম নরম থাকবে। আর এই যে একদম মুচমুচে হয়েছে ওপরটা। খেতে দারুণ লাগছে। আর উপরটা যেমন মুচমুচে হয়েছে, ভিতরটা তেমনই রসালো হয়েছে। খেতে দারুণ লাগছে, একবার বানিয়ে খেলে না বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগছে। আর এই কম সময়ের মধ্যে এরকম যে মজার পিঠে তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। আর যখনই পিঠে খেতে মন চাইবে, ঝটপটে পিঠেটা তৈরি করে নিতে পারো। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো হয়েছে?